হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে যে আমরা বেসিক্যালি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে দেওয়া যে স্যাম্পল কোয়েশ্চেনগুলো আছে, ওই স্যাম্পল কোয়েশ্চেনগুলো বেসিক্যালি আমরা হচ্ছে যে সলভ করব। ওদের ওয়েবসাইট থেকেই দেওয়া, ওদের এখান থেকে যে এমসিকিউগুলো আছে, যে রিডিং কম্প্রেনশনগুলো আছে, ভোকাবুলারি সেকশন থেকে শুরু করে অ্যান্ড এভরিথিং, রাইটিং পার্ট, রিডিং কম্প্রেনশন সব কিছু আমি হচ্ছে যে আপনাদেরকে আজকে দেখাবো, ঠিক আছে? সো আমি ইরফান, আপনাদের সাথে আছি। আমি হচ্ছে কিউডির ইংলিশ ইনস্ট্রাক্টর। সো এই হচ্ছে যে আমার ইন্ট্রোডাকশন। আরও যদি ডিপ ইন্ট্রোডাকশন জানতে হয়, আরও অনেক কিছু জানতে হয়, ইউ ক্যান ডু দ্য কোর্সেস। আমার ক্লাসেস করলে জানতে পারবেন, ঠিক আছে? আর তাছাড়াও আরও এক্সট্রা সাজেশন, এক্সট্রা গাইডলাইন্সের জন্য ইউ ক্যান ডু মাই ক্লাসেস। ওকে, সো সো আপনাদের হচ্ছে যে দুইটা এসে দেওয়া থাকবে। এই যে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। তো এখন দুইটা যে এসে রাইটিং, এগুলোর জন্য আমরা কিভাবে কি করব? প্রথমত যে কোয়েশ্চেনটা দেওয়া সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য রিসেন্ট রাইজ অফ দি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। অর্থাৎ আমার ডিসক্রাইব করতে হবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা ডিসক্রিপটিভ এসে। এটা একটা ডিসক্রিপটিভ এসে। অ্যান্ড আমার নর্মালি কী করতে হবে? ডিসক্রাইব করতে হবে। টাইটেল হিসেবে আমি এটাই ইউজ করতে পারি যে এই যেখানেই দেওয়া আছে, দ্য অ্যাকচুয়ালি রিসেন্ট রাইজ কি হয়েছে বাংলাদেশে? এটা তো অনেক আগে তাহলে কোয়েশ্চেন হওয়ার কথা। এটা আই গেস প্রবাবলি 2019-18 দিকে কোয়েশ্চেন। যদি এখন কোয়েশ্চেন করা হইতো তাহলে এখন কোয়েশ্চেনটা এরকম হইতো যে দ্য রিসেন্ট ডাউনফল অফ দ্য বাংলাদেশ ক্রিকেট টিম, এটা হওয়ার কথা ছিল যদি রিসেন্ট করা হয়তো কোয়েশ্চেনটা। তার মানে এখানে বোঝা যায় যে এই স্যাম্পল কোয়েশ্চেনটা এখন আর বানানো না। এই স্যাম্পল কোয়েশ্চেনটা হইতেছে 2018 থেকে 2020-এর মধ্যে বানানো। 18 না, অ্যাকচুয়ালি 18 না, আরও আগে 2015 এর মধ্যে বানানো। রাইজ অফ দি যদি আমাকে দিয়ে কোয়েশ্চেন করে তো আমি এখানে রাইজের জায়গায় ডাউনফল ইউজ করতাম, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন টাইটেলটা যে আমি লিখবো, টাইটেলে দেখেন আমি একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু বড় হাতে দিছি। আপনাদের কিন্তু তাই করতে হবে। যখন একটা টাইটেল লিখে তারপর আপনাদের যে লেখাটা শুরু করবেন, আপনাদের টিচারে কিন্তু সবার আগে চোখটা যাবে এইদিকে। সো এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে যে আমার এটাই কিন্তু টাইটেল লেখার নিয়ম। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো বড় হাতের হবে, বাট প্রেপোজিশন, আর্টিকেল, ঠিক আছে, এগুলা প্রোনাউন, কনজাংশন, এগুলাতে আমার বড় হাত করা যাবে না, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আমি কিন্তু নাউনের আগে স্পেশালি, আর অ্যাডজেক্টিভসের আগেও দেওয়া যায়, নাউনের আগে আমি স্পেশালি বড় হাতে দিতেছি, ঠিক আছে? সো এটা আমার নর্মালি ডিসক্রাইব করতে হবে। এটা হচ্ছে 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, বাট আপনারা দেখেন টাইম পেতেছেন মাত্র 20 মিনিট। ব্র্যাকে আপনি যেখানে 200 ওয়ার্ডস লেখার জন্য আপনি মোটামুটি আধা ঘন্টা এরও বেশি টাইম পেতে পারেন, বাট যেখানে আপনি 20 মিনিটের প্রতি 250 ওয়ার্ডস, টোটালি ইলজিক্যাল। সো দ্যাটস ওয়াই ব্যাপারটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি আপনি 250 ওয়ার্ডস লিখতে গিয়ে নিজের লেখাটা নষ্ট করেন না। আপনি ভাববেন না যে 250 ওয়ার্ডসের নিচে লিখলে আপনার নাম্বার কেটে দিবে না। এখানে তারা বলছে যে অ্যাবাউট না, এটা অ্যাকচুয়ালি লিমিট। এটা একটা লিমিট, মানে হচ্ছে 250 ওয়ার্ডসের উপরে লেখা যাবে না। তো বেসিক্যালি আমার হচ্ছে যে আমি যদি 200 ওয়ার্ডসেও যদি লিখি আমার এসেটা ঠিক হবে। কিভাবে? কারণ হচ্ছে যে আপনার কাছে টাইম কম থাকবে। এখন টাইম কমের মধ্যে যদি আপনি 250 ওয়ার্ডস এত বেশি বেশি লিখতে গিয়ে যদি আপনার গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক, হ্যান্ডরাইটিং সব কিছু যদি করেন, ঝামেলা করেন, তাহলে তো ঝামেলা হবেই। তাহলে আমার কি করা উচিত? তাহলে হচ্ছে যে আমার লক্ষ্য থাকতে হবে যে 200 ওয়ার্ডসের কাছে গেছে, আমি 200 ওয়ার্ড, 10 ওয়ার্ড লিখলাম, 220 ওয়ার্ড লিখলাম, 230 ওয়ার্ড লিখলাম, কোনো সমস্যা নেই। বাট অ্যাটলিস্ট স্পেলিংটা, গ্রামাটিক্যাল মিস্টেক, ভোকাবুলারি, হ্যান্ডরাইটিং সব কিছু আমি ঠিক করে আমি দেন হচ্ছে যে সব কিছু লিখলাম। সো দ্যাটস ওয়াই এটা আপনি মাথায় রাখতে পারেন যে আপনি যদি 200 ওয়ার্ডসের আশেপাশেও লেখেন, দ্যাটস টোটালি ফাইন। ওকে, সো ইয়া,
অনেকে কিন্তু 200 ওয়ার্ডসে লেখাও কিন্তু চান্স পাইছে। সো আপনি এই জায়গায় একটু মাথা ঠান্ডা করেই লিখতে পারেন, অ্যান্ড আমি সবসময় সাজেস্ট করি মাথা ঠান্ডা করে লেখার জন্য। অলরাইট, সো ডিসক্রিপটিভ এসেতে আমি নর্মালি আমার ক্লাসে যেটা বলছিলাম, যখন কিউরিতে আমি ক্লাস করাই তখন আমি নর্মালি বলছি ডিসক্রিপটিভ বেসে হইতেছে যে হয় 3টা প্যারা হবে, নাহলে 4টা প্যারা হবে, নাহলে 5টা প্যারা হবে। এখন টোটালি আপ টু ইউ, এখন 3টা প্যারা 4টা প্যারা 5টা প্যারা কীভাবে, কারণ প্রত্যেকটা এসেরই তো 3টা পার্ট থাকে। কি কি? একটা হচ্ছে যে ইন্ট্রো, আর একটা হচ্ছে বডি, আর আরেকটা হচ্ছে কি আমার কনক্লুশন। সো এই যে 3টা পার্ট, এই 3টা পার্টেই হচ্ছে যে আমার নর্মালি নিয়ে এসে গঠিত। তো আমার যদি 3টা প্যারা দেই তাহলে আমার ইন্ট্রো একটা প্যারা, কনক্লুশন একটা প্যারা, বডি একটা প্যারা। যদি আমি 4টা প্যারা দিই তখন বডি কি আর একটা থাকবে? না, বডি তখন কয়টা থাকবে? বডি তখন থাকবে 2টা। যদি আমি 5টা প্যারা দিই তাহলে তখন বডি কয়টা থাকবে? তখন বডি থাকবে হচ্ছে 3টা। সো ডিপেন্ডস অন ইউ টোটালি, ঠিক আছে, যে আপনি অ্যাকচুয়ালি কয়টা প্যারা দিবেন। তো ইন্ট্রোডাকশন লিখে নর্মালি ইন্ট্রোতে কী কী লিখতে হয় এগুলো তো যখন এসের ক্লাসে আমি বলে দিচ্ছি। ইন্ট্রোডাকশন লিখে দেন বডিতে হইতেছে নর্মালি এই যে পুরো এই টপিকটা আপনি যদি একটা বডিতে লেখেন তাহলে এই পুরো টপিকের উপর আপনি ডিটেলসে লিখলেন, ঠিক আছে। যদি আপনার 2টা বডি থাকে তখন সেক্ষেত্রে এই টপিকটাকে আপনার 2টা ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। 2টা ভাগে ভাগ করে তখন 2টা বডিতে আমি 2টা জিনিসটা লিখবো। অলরাইট, বেটার হবে 4টা প্যারা দেওয়া, কারণ 4টা প্যারা হইতেছে জেনারেল ফরম্যাট। যদি 5টা প্যারা দেন তখন সেক্ষেত্রে আপনার এই পুরো টপিকটাকে 3টা ভাগে ভাগ করতে হবে। টোটাল আপ টু ইউ। তো আপনি ভাগটা যেভাবে করতে পারেন সেটা হচ্ছে যে রেসেন্ট রাইজ। এখানে আমি ভাগ যেটা করতে পারি সেটা হচ্ছে যে রেসেন্ট পারফরমেন্স, এটা একটা, আর একটা হইতেছে ফ্যান্স, ফ্যান্স বিল্ডিং আপ, ফ্যান্স বাড়তেছে, এটা নিয়ে আরেকটা দেওয়া যেতে পারে, এরকম আর কি, ঠিক আছে। বাট এটা 3টা প্যারা দেওয়ার মতনই, এটা পুরোটা একটা বডির মধ্যে লিখলেই ভালো, বাট টোটাল আপনিও কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এভাবে বেসিক্যালি হইতেছে আমার এক্সপ্লেইন করতে হবে টপিকটাকে, বর্ণনা দিতে হবে, ওকে। এইটাই, তেমন কিছু না ডিসক্রিপটিভ। দেন হচ্ছে যে আমাদের থাকে হচ্ছে question number 2, is it better to preserve one's own tradition or keep up with changes and demands of a global world? Basically question করছে যে is it better or not, that means এটা হচ্ছে একটা opinion based। এখন দেখেন এই অপিনিয়ন বেসটা এসেতে আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করছে যে is it better or not। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার অপিনিয়নটা দিতে হবে যেটা কি বেটার নাকি না। তো তার মানে আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতেছে যে ইজ ইট বেটার অর নট। সো এখানে যদি আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে তখন সেক্ষেত্রে ফরম্যাটটা কি হবে? অবভিয়াসলি মাথা রাখবেন অপিনিয়ন বেসড এসের ফরম্যাটটা কিন্তু 4 প্যারাতে হয়। তো এটা যেহেতু 4 প্যারাতে হয় তাহলে আমার সেক্ষেত্রে মাথা রাখতে হবে আমি কি করতে পারি, আমি হচ্ছে যে এটা কিন্তু ডাইরেক্ট অপিনিয়ন আছে। অপিনিয়ন বেসডে 2টা ভাগ আছে, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে মিক্সড অপিনিয়ন, আর একটা হচ্ছে ডাইরেক্ট অপিনিয়ন। সো এই যে মিক্সড অপিনিয়ন যেটা, এটা হচ্ছে নর্মালি আপনি যদি অ্যাগ্রিও করেন অথবা যদি ডিসঅ্যাগ্রিও করেন দুইটাই আপনি লিখতে পারবেন, ঠিক আছে। লাইক আপনি যদি মনে করেন যে না ইট ইজ বেটার, অথবা আপনি যদি মনে করেন যে না ইট ইজ নট বেটার, আপনার কাছে যদি দুইটাই মনে হয় আপনি দুইটাই লিখতে পারেন মিক্সড অপিনিয়ন। আর যদি মনে হয় যে না ইট ইজ বেটার তাহলে সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট অপিনিয়ন লিখতে পারেন। বাট কথা হচ্ছে যে এটা মিক্সড অপিনিয়নে না, এটা কোয়েশ্চেনটা হইতেছে যে ডাইরেক্ট অপিনিয়নে, কারণ এটা নর্মালি আপনাকে জিজ্ঞেস করছে ইজ ইট বেটার টু প্রিজার্ভ ওয়ান্স ওন ট্রেডিশন অর কিপ আপ উইথ চেঞ্জেস অ্যান্ড ডিমান্ডস অফ এ গ্লোবাল ওয়ার্ল্ড। মানে যে কোনো একটা চুজ করতে হবে, যে প্রিজার্ভ ওয়ান্স ওন ট্রেডিশন অর কিপ আপ উইথ দ্য চেঞ্জেস অ্যান্ড ডিমান্ডস অফ এ গ্লোবাল ওয়ার্ল্ড। এখন আপনার কাছে যদি মনে হয় যে ধরেন আপনার কাছে এটা মনে হয় যে প্রিজার্ভ ওয়ান্স ওন ট্রেডিশন, মানে ধরেন আপনি বাংলাদেশেও বসে পাঞ্জাবি পরতেছেন, আপনি লন্ডনের রাস্তায় গিয়েও পাঞ্জাবি পরতেছেন,
জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে, যে আপনি ট্রেডিশনটা ঠিক রাখতেছেন, আপনি অন্য দেশে গিয়ে আপনার ট্রেডিশনটা আপনি ঠিক রাখতেছেন। সো আপনার কাছে মনে হয় পার্সোনালি যে না, আমার পার্সোনালি এটাই যে আমার ট্রেডিশনটা আমার সবসময় ঠিক রাখা উচিত। আমার কাছে মনে হয় না যে আমার চেঞ্জেস আনা উচিত না, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে আয়ত্ত রেখে কোপ আপ রাখা উচিত না। মানে এটা আমি আমার অপিনিয়ন বলতেছি না, আপনি ধরেন, আমি জাস্ট বলতেছি যে ধরেন, ঠিক আছে। সো আপনি ধরেন এটার উপরে যদি মানে দেখতেছেন আপনার কিন্তু এই যে অরটা দিয়ে দিছে, অর্থাৎ আপনার যে কোনো একটা চুজ করতে হবে। সো যে যদি চুজ করতে হয় তার মানে কি আমার 4টা প্যারার মধ্যে লিখতে হবে। তাহলে 4টা প্যারা যদি হয়, আমার ফার্স্ট প্যারাটা কিসে হবে? ফার্স্ট প্যারাটা হবে হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। নরমালি আপনার ইন্ট্রোতে বলতে হবে যে আপনি কোন জিনিসটা এগ্রি করেন, এটা নাকি এটা। তো যেই জিনিসটা এগ্রি করেন ওটা ইনক্লুড করতে হবে। ওটা ইনক্লুড করে দেন হচ্ছে যে আমাকে নরমালি বলতে হবে যে কেন আপনি বেসিকলি করেন, ঠিক আছে। দেন আমার কি কি থাকে, আমার হচ্ছে যে বডি থাকবে। এটা হচ্ছে যে আমার ফার্স্ট প্যারাগ্রাফ, দেন হচ্ছে যে সেকেন্ড প্যারাগ্রাফ, যেটা কিনা বেসিকলি আমার B1 বডি 1, কারণ বডি কয়টা হবে? 2টা হবে, যেহেতু আমি 4টা প্যারার কথা বলছি। বডি 1 হইতেছে আপনার নিজের অপিনিয়নটা দিবেন, অর্থাৎ আপনি যেটা চান ওটা নিয়ে আপনি বলবেন যে আমি এই কারণে অ্যান্ড আমি এটা চাই, ঠিক আছে, আমার মনে হয় যে এরকম করলে ভালো হয়। দেন থার্ড প্যারাগ্রাফে হচ্ছে যে এটা যেহেতু একটা ডাইরেক্ট অপিনিয়ন এসে, তার মানে আপনার এখানে একটা কাউন্টার অপিনিয়ন দিতে হবে। এখন কাউন্টার অপিনিয়নটা কি? বেসিকলি কাউন্টার অপিনিয়ন হচ্ছে যে আপনার এগেইনস্টে যারা থাকবে, যেমন ধরেন আপনি যদি এটা চুজ করেন, এখন যারা এটা চুজ করবে তারা কেন এটা চুজ করবে তাদের কথাটা বলতে হবে যে না, তারা এই কারণে এরকম চুজ করতে পারে। অর্থাৎ আমার ফার্স্টের দিকে কি দিতে হবে? ফার্স্টলি অপোনেন্টস অপিনিয়ন, মানে ফার্স্টলি হচ্ছে যে আপনার অপোনেন্টে যারা থাকবে তাদের অপিনিয়নটা দিবেন, তাদের অপিনিয়নটা দিয়ে দেন লাস্ট সেন্টেন্সে এই যে কাউন্টার অপিনিয়নটা দেবেন লাস্ট সেন্টেন্সে। অর্থাৎ মানে তাদের কথাগুলো আপনি বলবেন যে না, তারা এই অপিনিয়ন চায়, তারা হইতেছে এরকম চায়, বাট দিয়ে এমন একটা কথা বলবেন লাস্ট সেন্টেন্সে, এমন একটা কাউন্টার অপিনিয়ন দিবেন, এমন একটা কাউন্টার দিবেন যার ফলে আপনার অপোনেন্টের কথা অথবা অপোনেন্টের মুখ যাতে অফ হয়ে যায়। মানে তাদেরকে বেসিক্যালি আপনার কি করতে হবে? রং প্রুফ করতে হবে, ঠিক আছে। ইউ হ্যাভ টু wrong prove them. সো বেসিক্যালি আপনার অপোনেন্টের অপিনিয়নগুলো আপনার রং প্রুফ করতে হবে যে এটা অ্যাকচুয়ালি রং, তাদের কথাগুলো আপনার রং। এটা বলে আপনি যখন লাস্ট সেন্টেন্সে এটা বলবেন যে না, তাদের কথাগুলো রং, দেন আপনি ফোর্থ প্যারাগ্রাফে, যেটা কিনা বেসিক্যালি কি, আচ্ছা এখানে কেন লিখতেছি, এখানে তো লিখতে, যেটা বেসিক্যালি হচ্ছে কনক্লুশন। অর্থাৎ আপনি যে অপিনিয়নগুলো দিচ্ছেন, যে কাউন্টার অপিনিয়ন দিচ্ছেন, টোটাল একটা সামারাইজ করবেন, সামারি করে আপনি লিখবেন, ঠিক আছে। দেন আপনি আউটকাম দিতে পারেন, ঠিক আছে, আউটকাম দিতে পারেন, রেজাল্ট দিতে পারেন, যে এরকম অপিনিয়ন যদি চলা হয় তাহলে সেক্ষেত্রে এরকম ভালো আউটকাম আসবে, এরকম রেজাল্ট আসবে। টোটালি আপ টু ইউ। অলরাইট, সো বেসিক্যালি এভাবেই হইতেছে যে নর্মালি এসেগুলা লেখা হয়ে থাকে। তাছাড়া আরও ডিটেলসে যদি আমার